আবহমান কাল ধরে শীত আসলেই বাংলার ঘরে ঘরে পড়ে যেত পিঠাপুলির ধুম, কিন্তু কালের বিবর্তনে সে ধারা প্রায় লুপ্ত হবার পথে। তথাপিও শীতের বিকেল কিংবা সন্ধ্যা পরবর্তী হরেক রকমের পিঠা খেতে কার না ভালো লাগে। আর তাই দেশজ সংস্কৃতির এক অনন্য শিল্প সমাদৃত এই পিঠাকে নেবে চাই পিছিয়ে নেই রাজধানীর মানুষ। বাঙালি সংস্কৃতির এই ধারা অব্যাহত রেখে নগরীর এসব ভ্রাম্যমাণ পিঠার দোকানে দেদারসে চলছে হরেক রকমের পিঠাপুলি বেচা কেনা। বাহারি পদের এসব পিঠার সাথে মন উজাড় করা হরেক রকমের ভর্তাও যেন পিঠা অনুরাগীদের নিয়ে যায় বাঙালি ঐতিহ্যের শেকড়ে। সবসময় তো আমরা বাসায় খাই, তো শীতের দিনে বাইরে পিঠা না খাইলে তো আর কি আসলে শীত উপভোগ হয় না আর কি। বাইরে পিঠা খাওয়ার একটা মজা আছে আলাদা। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে অনেকেই আবার পরিবার পরিজন নিয়ে পিঠা খেতে ভিড় জমান পাড়া মহল্লার পিঠার দোকানে। ঘুরতে আসছি আর পিঠা মজা খুব, পিঠা খাইতে আসছি। আমাদের তো এখানে বাবা মা নাই, আমরা বানাতেও পারি না, তার জন্য কিনে খাইতেছি। এখানে তো মা বাবা থাকে না, তাই ফুটপাতে এখানে একটা আন্টি পিঠা বানায়, এখানকার পিঠা অনেক মজা। নগর জীবনে পিঠাপুলির আয়োজন প্রায় দুঃসাধ্যের বিষয়, তাই নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় গড়ে ওঠা এসব পিঠার দোকানে সাধ্যমতো পিঠা ক্রয় করতে পেরে খুশি নগরবাসী। তো যখন গ্রামে যেতাম তখনই পিঠা খেতে পারতাম, তো তখন এই জিনিসগুলো এরকমভাবে ছিল না। হয়তো রাস্তাঘাটে একটু ভাপা পিঠা পাওয়া যেত, তাও অ্যাভেলেবল না, কিন্তু অন্য পিঠা পাওয়া যেত না। নিয়ে আর বেবিকে নিয়ে আসছি পিঠা খেতে, খুব ভালো লাগছে। শীতটা আমরা পিঠা পার্বণ দিয়ে খুব উপভোগ করছি। তখন মনে করেন যে বাড়িতে গেলে নানু এরা সবাই পিঠা বানাইতো, চিরা মুড়ি সব কিছু শীতের সময়, তারপরে আমার আম্মা, কিন্তু আমরা তো আর সেই সময়টা দিতে পারতেছি না ছেলে মেয়েদেরকে। বেচা বিক্রি ভালো হওয়ায় পিঠা শিল্পের কারিগররা জানান দৈনিক পিঠাপুলি বিক্রি করে সংসার তাদের ভালোই চলে যাচ্ছে। অন্যান্য সময় হচ্ছে ডিম পিঠা, পাপা পিঠা আর শীতকালে আর চাপটি পিঠাটা বেশি চলে। আমাদের পিঠার উপরে সংসার নির্ভর করতেছে। বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ পিঠা, তাই পিঠা অনুরাগীরা মনে করেন পিঠার এই আয়োজন হোক নগর জীবনের প্রতিটা ঘরে ঘরে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।